ওড়িশার সিমলাপাল থেকে পালিয়ে আসা বাঘিনী এখনো বাগে আসেনি। 4 দিন ধরে চেষ্টা চালিয়ে গেলেও যমুনার রীতিমতো নাস্তানাবুদ করছে বন দপ্তরের কর্মীদের। টোপ ফেললেও সেই ফাঁদে পা দেয়নি যমুনা। সকালে তার অবস্থান পুরুলিয়ার বান্দোয়ানে কুইলাপাল বিটে কেশরাত জঙ্গলে। গতকাল বান্দোয়ানের কায়রো পাহাড়ে ছিল পলাতক বাঘিনী। আজ যমুনা হাঁটা দিয়েছে চিরুডির জঙ্গলের দিকে। বন দপ্তর সূত্রে খবর, গতকাল ঘাটশিলার দিকে রওনা দিয়েও ফের বান্দোয়ানে ফিরে আসে যমুনা। আবাস যোজনার টাকা পাওয়া উপভোক্তার কাছ থেকে কাটমানি দাবি করছেন তৃণমূলের বুথ সভানেত্রী। ভাইরাল ভিডিও ঘিরে মুর্শিদাবাদের সুতিতে শোরগোল। এক্স হ্যান্ডেলে টাকা চাওয়ার ভিডিও পোস্ট করে তৃণমূলকে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। ভুল স্বীকার করেছেন তৃণমূলের বুথ সভানেত্রী। এই বুথে কিন্তু আমি একমাত্র আসবো টাকা চাইতে, আর আমি পাবো, আর এছাড়া কেউ পাবে না। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেও আবাস যোজনায় কাটমানি চাওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বুথ সভানেত্রীর বিরুদ্ধে। মুর্শিদাবাদের সুতি 2 নম্বর ব্লকের কাশিমবাজার গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের 49 নম্বর বুথের সভানেত্রী নীলিমা দাসের টাকা চাওয়ার ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন শুভেন্দু। 15-20 হাজার কম লেয় না মা, আমার বিশ্বাস করেন, সেটা আমি প্রধান মেম্বারকে বুঝে নিব। আপনি 10,000 টাকা মুখে দিয়ে দিন, আমি বাকিটা বুঝে নিব। আপনার 20,000 কম কোনো দিকেই পাই না, আমি আপনার দিকে তাকিয়ে। তোমাকে দিবে 10,000 টাকা, ওকে দিবে 10,000 টাকা। এই টাকার ভাগিদার কেউ নয়, আমরাই, তাছাড়া আর কেউ নাই। আর কেউ পাবে না টাকা, আর কেউ আসবে না আমাদের বুথে, তার কেউ আসবে না টাকা চাইতে। টাকা চাওয়ার ভিডিও পোস্ট করে শুভেন্দু অধিকারী লিখেছেন, টি টাকা এম মারা সি কোম্পানি। আসুন পরিচয় করি তোলামূল প্রাইভেট লিমিটেড কোম্পানির কাটমানি আদায়কারীর সঙ্গে। ইনি হলেন মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমার সুতি 2 নম্বর ব্লকের কাশিমনগর গ্রাম পঞ্চায়েতের 49 নম্বর বুথের গাজীপুর গ্রামের বুথ সভাপতি নীলিমা দাস। গরিব মানুষের বাড়ি বাড়ি গিয়ে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার জন্য টাকা চাইছেন। উপভোক্তার অভিযোগ, আবাসের টাকা অ্যাকাউন্টে জমা পড়তেই টাকার ভাগ চাইতে আসেন গাজীপুর গ্রামের তৃণমূলের বুথ সভানেত্রী। বলছে যে আমাকে টাকা দাও, এখনই টাকা দাও, আমার খাইতে পাই না, আমার টাকা নেই, আমি কি করে দিই? ওই দিন 5,000 চাচ্ছিল, আর কৈলেসে বলেছে 20,000 নিব। 22 টাকা ঢুকেছে, আবদার আছে, বলছে ওটা না হলে হবে না, উঠবে না টাকা। আমি তো নতুন, আমার এই বিষয়ে এতটা অভিজ্ঞতা নেই যে কী থেকে কী হয়, কী থেকে কী হয় না, আমি অতটা জানি না। আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি সঠিক। নতুন যেহেতু কর্মী, আমি হয়তো একটু গাড়ি দেখেছিলাম। তৃণমূলের বুথ সভানেত্রীর বিরুদ্ধে আবাসে কাটমানি চাওয়ার অভিযোগ ওঠায় সরব বাম কংগ্রেস। দুর্নীতি এই প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। তৃণমূলের রাজত্বে দুর্নীতিটা একটা বৈশিষ্ট্য, সাংঘাতিক ধরনের। রাজনৈতিক দুর্বৃত্তায়ন যেমন হয়েছে বিভিন্ন ভোটে আমরা দেখছি, তেমনি অর্থনৈতিক দুর্বৃত্তায়নও হচ্ছে। এটা তো দিদি বলে দিয়েছে না যে আমি এদিক থেকে টাকা দেবো, তুমি টাকা কেটে খাও, সরকারি টাকা মেরে খাও। এতদিন এত কিছু শেখালাম 15 বছর ধরে, তোমরা এগুলো ভালো করে এগুলো ব্যবহার করো। ওপর থেকে জল ঢালা হচ্ছে, নিচে চৌবাচ্চার নিচে ফুটো থাকছে, সেখান দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। যখন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি স্কিমে 100% রাজ্য সরকারের ফান্ডিংয়ে গরিব মানুষকে টাকা দিচ্ছেন, তখন আপনারা এদিক ওদিক নানা রকম, সেটা সত্য না মিথ্যা কেউ জানে না, এই বিভ্রান্তি তৈরি করছেন। কারণ আপনাদের কর্তব্য আপনারা করেন। দলীয় নেতৃত্ব সাফাই দিলেও আবাস যোজনায় কাটমানির অভিযোগ আগে উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। রাজীব চৌধুরী ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।